থাম্বনেল দেখে বুঝতে পেরেছে ভিডিওটা আজকের কী বিষয় হতে চলেছে। আজকের ইপিএস আইডি, রিচার্জের আইডি, দুটো আইডি নিয়ে কথাবার্তা হবে। তা কোন আইডি নিলে কীভাবে ফেসিলিটি আসবে, কেন তোমরা আইডি নেবে, কেন তোমরা কাজ করবে, তার কিছু আলোচনা করব। ইপিএস আইডি অর্থাৎ টাকা তোলার আইডি। আধার কার্ডের মাধ্যমে তোমরা ব্যাংকে থেকে টাকা তুলতে পারবে, যাকে বলা হয় ইপিএস আইডি। ঠিক আছে? তা এই আইডি নিয়ে কেন তোমরা কাজ করবে? দেখো, প্রচুর মানুষ যারা আছে, অনেক শিক্ষিত যারা আছে, কিন্তু কোনো চাকরি বলো পাচ্ছে না। ঠিক আছে? কোনো চাকরি বাকরি কিছু পাচ্ছে না, তারা বেকার, তারা উন্নত কাজ কিছু তো করবে না, করতেও পারবে না। তারা কিছু তো কাজ তাদের করতেই হবে। তা এই যে এখন অনলাইনের মাধ্যমে অনেক কাজ বার হয়ে গেছে, যেমন প্যান কার্ড বলো, মোবাইল রিচার্জ, তারপরে আরও অনেক ফোনপের মাধ্যমে যারা টাকা পাঠায়, লেনদেন করে, সেই সব করে কিছু মানুষ টাকা একটা ইনকাম করতে চাইতেছে। তা এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কেন ইপিএস আইডি নেবে। ঠিক আছে? তা ইপিএস আইডি যারা বেকার, যারা তোমরা আছো, এই আইডি নিয়ে তোমরা কাজ করতে পারলে কিছু সারাদিনে না হলেও তবু 200-300 টাকা একটা ইনকাম করতে পারবে। তোমাদের গ্রামে যারা কাস্টমাররা যারা আছে, তাদেরকে সার্ভিস দিতে হবে, দিয়ে একটা ভালো টাকা একটা, যা সারাদিনে 200 হোক, 300 হোক, 250 হোক, যে যেরকম কষ্ট করতে চেষ্টা সেরকম ইনকাম আসতে যায়। আর রিচার্জের আইডিয়াতে তুমি যদি রিচার্জ করে থাকো গ্রামে তুমি যদি প্রত্যেকটা রিচার্জ যেটা করে থাকো, অনেক কাস্টমাররা আছে যারা ফোনপে মাধ্যমে যারা রিচার্জ করছে, কিন্তু তারা ফোনপের মাধ্যমে রিচার্জ করছে কিন্তু কোনো কমিশন দিচ্ছে না, উল্টে তাদের 3 টাকা কিংবা 4 টাকা 5 টাকা কেটে নিচ্ছে, কোনো কমিশন দিচ্ছে না। তা তোমরা যদি রিচার্জের আইডি নিয়ে কাজ করো, ভালো টাকা একটা কমিশন পাবে। এক্সট্রা তো আর কাটবে না, উল্টে তোমাদের আরও কমিশন দেবে। বোঝা গেল? উল্টে তোমাদের কমিশন দেবে। তা রিচার্জের আইডি বলো, ইপিএস আইডি তোমরা কোথায় পাবে? দেখো, আমাদের সাথে যোগাযোগ করে, মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে, ওই নাম্বারের সাথে যোগাযোগ করে দুটো আইডির মধ্যে তুমি যে কোনো একটা আইডি নিয়ে কাজ করতে পারো। ইপিএস আইডি মানে অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে ব্যাংকের থেকে টাকা তোলার আইডি। বোঝা গেল? ইপিএস আইডি দেখো অনেকগুলো সার্ভিস আছে, ক্যাশ উইথড্রল, মিনি স্টেটমেন্ট, ব্যালেন্স চেক, অনেক রকম অপশান পেয়ে যাচ্ছ। তোমার একটা কাস্টমারদের ভালো একটা সার্ভিস দিতে পারবে। ও তো মোবাইল রিচার্জ বলো, ডিশ রিচার্জ বলো, ওই একটা আইডি থেকে সব রকম দেওয়া আছে। আর রিচার্জের আইডি ও শুধু তুমি রিচার্জ করতে পারবে, ডিশ রিচার্জ করতে পারবে। ঠিক আছে? এই কটা জিনিস করতে পারবে। ইলেকট্রিসিটি বিল দিতে পারবে, দিয়েও একটা ভালো টাকা ইনকাম করতে পারবে। তা এই করে তোমরা একটা ভালো টাকা সারাদিনে 200, 300, 400 টাকা একটা ইনকাম করতে পারবে। হ্যাঁ, তোমরা হয়তো বলছো যে আমাদের টাকা পুঁজি কম আছে। দেখো, তোমরা 5,000 টাকা কিংবা 3,000 টাকা হয়ে থাকলে তোমরা বিজনেস করতে পারবে, তাই তো? বিজনেস তোমরা করতে পারবে, একটু কি মাথা বুদ্ধি খাটিয়ে কাজ তোমাদের করতে হবে। তা কীভাবে কাজ করবে? হয়তো তোমার দোকানে, তোমার কাছে হয়তো 5,000 টাকা আছে কিংবা 3,000 টাকা পুঁজি আছে। তোমার দোকানে একটা কাস্টমার এলো, 10,000 টাকা তোমার কাছে তুলেছে। তোমার তো মাত্র 3,000 টাকা পুঁজি আছে, তুমি তার 10,000 টাকা কী করে দেবে? কি, তাই তো? তুমি 10,000 টাকা তার কী করে দেবে? তাকে বলো টাকা তুলে নিয়ে বলো, তুমি 10 মিনিট কিংবা 10-5 মিনিট বসে থাকো, আমি টাকা তোমার ক্যাশ নিই, আমি তোমার এনে দিচ্ছি। সেক্ষেত্রে কী করবে? তোমার টাকাটা যখন অ্যাকাউন্টে তুলে নেবে, তুমি তাড়াতাড়ি করে কী করবে? তোমার ব্যাংকে সেটেলমেন্ট করে দেবে, দিলে সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এমনি ঝাড়খণ্ডের মাধ্যমে তোমার বাড়ির কোনো মেম্বারদের এটিএম দিয়ে হোক, ঝাড়ক, যে কোনোভাবে টাকাটা ব্যাংকে থেকে তুমি তুলে এনে তা দিয়ে দিলে। দেখো, গ্রামের আশেপাশের লোক তোমাদের যারা আছে, তারা তুমি যে 10 মিনিট বলো কিংবা 5 মিনিট বলো, যে দাদা একটু বসো, 5 মিনিট বাদে তোমার টাকা এনে দিচ্ছি, আমার কাছে এখন ক্যাশ নেই, ক্যাশ কম আছে। দেখো, তারা 10 মিনিট 5 মিনিট বলে মেনে নেবে, বসে যাবে। কেন, যদি তুমি পাশের গ্রামের লোক হলেও তো তোমার মেনে, ঠিক আছে 5টা মিনিট তো বেশি নয় কিছুক্ষণের জন্য। তার মধ্যে কিছু কিছু কাস্টমাররাও আছে, তারা এসে কী করে, না দাদা তুমি আমাকে টাকা 2,000 তুলে দাও, সঙ্গে সঙ্গে আমার ক্যাশ লাগে। হয়তো তোমার কাছে ক্যাশ নেই, তুমি কোথায় পাবে? তাকে বুঝে শুনে রেখে দিতে হবে, কিংবা তোমার কাছে থাকলে টাকাটা দিয়ে দিতে হবে।
হ্যাঁ, তুমি যে বলছো যে আমি বিজনেস করব টাকার মতো, দেখো এই এখন ডিজিটাল যুগে তুমি এখন বিজনেস করতে গেলে কোনোতে 5-6 হাজার টাকা অন্তত কোনোতে তোমার কাছে এখান থেকে বিজনেস করতে হবে। তোমার কাছে যেটা 2 টাকা থেকেও করতে গেলে এইসব বুদ্ধি খাটিয়ে তোমার করতে হবে। যে একদম পুরো জিরো বিজনেস করবে তাহলে কিছু করতে পারবে না। অন্তত কাছে 2-5 হাজার টাকা থুয়ে তবে একটা বিজনেস করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রিচার্জের ক্ষেত্রে কি হয়, রিচার্জের ক্ষেত্রে তোমরা হয়তো কীভাবে কাজ করবে বলে দিচ্ছি। তোমার রিচার্জের ক্ষেত্রে হয়, তুমি ধরো একটা রিচার্জের আইডি নিলে। তা গ্রামে তো এখন মোবাইল রিচার্জ যে প্রচুর, মানে একটা বাড়িতে তোমার 4টা 5টা 6টা করে রিচার্জের মোবাইল আছে যারা 5G সেট চালায়। একটা রিচার্জের মিনিমাম না হলেও 350-400 টাকা করে একটা রিচার্জের দাম। তা তুমি কি করবে, দেখো তোমারও কিছু পুঁজি থাকতে হবে। অ্যাকাউন্টটা সবসময় না কমছে কম না হলে 2 থেকে 3 হাজার টাকা এক্সট্রা রেখে দিতে হবে। 2 হাজার টাকা হলে ঠিক আছে, কারণ একটা করে রিচার্জ করতে গেলে 300 টাকা 350 টাকা যাতে কম করে। তুমি হয়তো সারাদিনে 2টো রিচার্জ করেছো, এখন তোমার 600 টাকা 700 টাকা চলে গেছে, তখন তোমার অ্যাকাউন্টটা কত আর থাকবে? হয়তো দেখা যাচ্ছে তোমার 200 কিংবা 300 টাকা আছে, তাই তো? সেই ক্ষেত্রে কী করবে, তুমি সেখানটায় 2,000 টাকা হোক 1,500 টাকা হোক অ্যাকাউন্টটায় রেখে কিছু টাকা ক্যাশ রেখে দেবে, দিয়ে তুমি কাজ শুরু করতে পারো। সারাদিনে তুমি যদি 4টে রিচার্জ করো, 4টে রিচার্জ হিসাব কম না হলেও তুমি 30 থেকে 40 টাকা পাবে। তা স্ক্রিনের উপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। এইচএস আইডিও পেয়ে যাবে, কিংবা মোবাইল রিচার্জ আইডি নিতে চাও মোবাইল রিচার্জের আইডিও পেয়ে যাবে। তা আশা করি অনেক তোমরা বুঝতে পেরেছো। আর যারা আমাদের কুলপি এলাকা থেকে দেখছো, তোমাদের কোনো এইচএস আইডি কিংবা মোবাইল রিচার্জ আইডি যে লাগে, তা আমার সাথে সে যোগাযোগ করতে পারো। মোবাইল স্ক্রিনে দেওয়া আছে নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো, কিংবা আমাদের সাথে দেখা করে আইডি এসে নিতে পারো। তা ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তা অন্য কোনো সময় অন্য কোনো দিনে নতুন ভিডিও নিয়ে নেক্সট টাইম আসবো।